নমস্কার বন্ধুরা, শিপ্রা রন্ধনশালার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের অনুষ্ঠান বাড়ি রান্না ঠাকুরের কাছ থেকে শেখা পটল চিংড়ি রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তবে রেসিপিটি দেখা যাক। প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 4-5টি মাঝারি সাইজের আলুকে ঠিক এইভাবে কেটে ভালো করে ধুয়ে ভাজার জন্য দিয়ে দিলাম। এবার আলুকে বেশ কিছুক্ষণ ধরে কম আঁচে ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে তুলে ফেললাম। এবার এই গরম তেলের মধ্যে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। আমি এখানে 500 পটল নিয়ে নিয়েছি। পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে তুলে ফেললাম। এইবার ওই গরম তেলের মধ্যে 2টো তেজপাতা এবং কিছু পরিমাণ গোটা গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে 3টে এলাচ, 2টো লবঙ্গ এবং 2টো দারচিনি আছে। এবার ফোড়নটাকে ভালো করে আমি ভেজে দিলাম। এবার ফোড়নটা ভাজা হয়ে আসলে মিক্সিতে পেস্ট করে রাখা 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে পেস্ট করে দিয়ে দিলাম। এইবার কিছুক্ষণ ভাজার পর এইখানে 1/2 ইঞ্চি আদা, 5-6টি কাঁচা লঙ্কা এবং কয়েক কোয়া রসুনকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি এখানে 4টি টমেটোকে পেস্ট করে দিয়ে দিলাম। কিছুক্ষণ ধরে কষানোর পর এর মধ্যে আমি 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং আবার ভালো করে কষাতে লাগলাম। মশলা যাতে না পুড়ে যায় তার জন্য অল্প একটু জল দিয়ে আবার কষাতে লাগলাম। এবার এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম। কষতে কষতে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে ঠিক সেই সময় আমি এখানে 50 গ্রামের মতন টক দই দিয়ে দিলাম এবং আবার ভালো করে নাড়তে লাগলাম। এবার আমি এর মধ্যে 2 চামচ চারমগজ এবং 1 চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম, যা আমি মিক্সিতে করে রেখেছিলাম। মিক্সি বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। পর কিছুক্ষণ ধরে কষানোর পর আমি এর মধ্যে 200 গ্রাম কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ মশলার সঙ্গে কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দেখলাম আরেকটু নুনের প্রয়োজন আছে, তাই আরেকটু নুন দিয়ে দিলাম এবং 1 চামচ চিনি দিয়ে দিলাম। এইবার ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। তারপর আরও বেশ কিছুক্ষণ ধরে আমি মশলার সঙ্গে সব কিছুকে কষাতে লাগলাম। এরপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এইবার একেবারে লো আছে কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখলাম আলু পটল সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো এবং 1 চামচ ঘি দিয়ে দিলাম এবং ভালো করে নাড়িয়ে নিলাম। তৈরি হয়ে গেলে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন আলু পটল চিংড়ি। এবার গরম গরম প্লেটে তুলে পরিবেশন করলাম। আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে রান্না নতুন একটি ভিডিও নিয়ে। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটি ক্লিক করবেন আমার নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য।